একটু ধ্যান দিয়ে শুনুন। ভক্তি কাকে বলে? ভক্তির স্বরূপ কি? ভক্তি কি করে প্রাপ্ত হওয়া যায়? এই ৩টির প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আলোচনা করেই বিশ্রাম রাখবো। আপনাদের অত্যাচারের কারণ হব না। অনেক দূর থেকে এসছেন। আমাদের জানতেই হবে এই অন্ধকারে আলো কোথায়। দেখুন, একটা কথা বলি, একটা দিয়াশালায় এখনো গ্রামে ব্যবহার হয়। দিয়াশালার একটা কাঠিতে বারুস থাকে সামান্য। আচ্ছা, ওই দেয়াশালার কাঠিটা একটা জলে ফেলে দিলেন, জলের পাত্রে ফেলে দিলেন, নষ্ট হলো কিনা? ওই বারুদ আর জ্বলবে না। আর একটা দিয়াশালার কাঠি ওই সামান্য বারুদ ঘষে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ওই একই জলে দিলেন, দুটো কাঠি নষ্ট হলো কিনা? কিন্তু দুটো বিফল হলো কি? দুইটাই কি বিফল হলো? সফল হলো কে জানেন? ওই বারুসটা যে কারণে ওখানে সংযোগ করা হয়েছিল সেই কাজটা সম্পন্ন করেই নষ্ট হলো। আগেরটাও তো নষ্ট হলো, এটাও একই জলে নষ্ট হলো, কিন্তু সার্থক হলো যে ওইটুকু প্রদীপ জ্বালাবার জন্য ওর ক্রিয়াটা করে তবে নষ্ট হলো। তেমন মনুষ্য জীবনটা তখনই, এ দেহ তো যাবেই, রাজারও যাবে, ভিখারিরও যাবে, সাধুরও যাবে, অসাধুরও যাবে, এ প্রপঞ্চে মিশে যাবে মাটির দেহ, কিন্তু সেই মনুষ্য জন্মটা সার্থক যে যাওয়ার আগে একটু ভগবানকে ভক্তি যোগের দ্বারা ভালোবেসে গেল। যার ভক্তি জ্বলে উঠল সেই সার্থক। আমরা তো নিভে যাবই, আমরা তো নিভে যাবই, কিন্তু না, এই নিভে যাওয়ার আগে, এই দেহ পতনের আগে একটু ভক্তির আলো জ্বালুন, যাতে নিজেও মৃত্যুর পরে যাতে অন্ধকার পথে না গিয়ে আলো পান, আর অন্য মানুষও যাতে আপনার দ্বারা আলো পায়। এই আলোটাই ভক্তিযোগ। আমরা একটু জানবো ভক্তি কাকে বলে। দেখুন, ভক্তির স্বরূপ কি, ভক্তির মহিমা কি, ভক্তি কাকে বলে। এখন এই ভক্তি শব্দটা বিভিন্ন মহাজন, বিভিন্ন আচার্য, বিভিন্ন গ্রন্থে ভক্তির এক একটি অনুভূতিলব্ধ তাদের অনুভব জানিয়েছেন। যদি আপনি ভক্তির সংজ্ঞা চান, ২০০০ ৫০০০ এক জায়গায় করা যাবে। এক এক সাধক ভক্তির এক একটা তাদের সাধন উপলব্ধি অনুযায়ী ভক্তির ব্যাখ্যা করে গেছেন। এসব জেনে যদি আপনার মনে হয় এক একজন ভক্তি এক একভাবে ব্যাখ্যা করেছেন, আসলেই ভক্তি কোনটা আমাদের তো বিভ্রান্ত করা হয়েছে। না, দেখুন, ১০ জন কি ৫ জন অন্ধকে হাতি দেখতে পাঠানো হলো। তো যিনি হাতির পায়ে গিয়ে স্পর্শ করলেন অন্ধ, সে বর্ণনা করছে কি, হাতি মানে একটা পিলার, একটা স্তম্ভ, যে তার পিঠে এসে হাত বুলালো সে দেখলো সমান্তরাল অনেকটা বড় জায়গা একটা দেয়াল। যে তার কর্ণে হাত দিল, কানে, সে বলল দেখলাম এটা নড়ছে, একটা পাখা। হাতির মানে একটা, আচ্ছা, এদের কোনোটাই কি ভুল? ভুল না, কিন্তু সম্পূর্ণ এরা বলতে পারছে না, কারণ ওদের দেখবার দৃষ্টি, সম্পূর্ণ দেখবার দৃষ্টি ওদের নেই। ওদের ওই দৃষ্টিহীন ব্যক্তি ওদের অনুভূতিতে যা ওরা পেয়েছে সেটুকুই বলেছে, কিন্তু সেটা পরিপূর্ণ নয়। তেমনি ভক্তি আসলে কি, এটা কারো পক্ষেই পরিপূর্ণ বলা সম্ভব নয়, কারণ ভক্তি আর ভগবানের স্বরূপ একই। ভগবান যেমন অনন্ত, ভগবানকে যেমন জানা বা তার শেষ সীমায় পৌঁছানো যায় না, আকাশের শেষ সীমা পাবেন আপনারা, তেমনি ভক্তি অনন্ত, ভগবানও। ভক্তি আর ভগবান অভিন্ন। চিনি আর তার মিষ্টতা আলাদা করা যাবে? চিনি আর তার মিষ্টি এটা আলাদা করা যাবে চিনি থেকে? দুগ্ধ আর তার শ্বেতশুভ্র বর্ণ, সাদা রং আর দুধ আলাদা করা যাবে? আগুন তার পোড়ানো ক্ষমতাকে আলাদা করা যাবে? নিমের পাতা থেকে তিতোটা আর পাতাটা আলাদা করা যাবে? যাবে না। তেমনি ভক্তি আর ভগবান একই স্বরূপ। ভগবান যেমন অনন্ত, তাকে জানা যায় না, ভক্তিও অনন্ত। তাই যে যে সাধক সাধনার দ্বারা, অপরোক্ষ অনুভূতির দ্বারা ঈশ্বরের ভক্তিকে যেরূপ জেনেছেন, তারা তাদের গ্রন্থে সেই রূপভাবে বর্ণনা করেছেন। কোনোটাই ভ্রান্ত নয়, কোনোটাই মিথ্যা নয়, আবার এটাই যে ভক্তির শেষ সংজ্ঞা তাও নয়। এখন আসুন, ভক্তির সংজ্ঞা কিভাবে দিয়েছে, এর মাধ্যমে আমরা জানি প্রকৃত ভক্তি কি। প্রথমেই বলবো,
আমাদের বেদ ভগবান গোপাল তাপনী উপনিষদে বলেছেন, ভক্তি রস রাস নামাইব আস্বাদনা চমৎকারিত রস। অর্থাৎ ভক্তি বলতে গোপাল তাপনী বেদ ভগবান বলেছেন ভক্তি মানে রস, ভক্তি মানে আনন্দময় রস। এর করে ব্যাখ্যা করি, রস জগতেও আছে, আর ভক্তিও হলো ভগবানের নির্মল আস্বাদ্য চমৎকারিত্ব রস। জগতের কোনো রসে প্রকৃত আত্মতৃপ্তি হয় না। আচ্ছা, আমি একটু বলি, কোনো পুরনো সাহিত্য সামাজিকের চিত্তে একটা সাহিত্য গ্রন্থ, গল্পের গ্রন্থ কতবার পড়লে সাহিত্যের রস পাবেন আপনি? 100 বার পড়ার পরে ওর থেকে আর রস পাবেন? আচ্ছা, কোনো সাহিত্য দিয়ে সিনেমা তৈরি হলো, তো সিনেমা আপনি 5 বার দেখুন, 10 বার দেখুন, 15 বার ভালো লাগবে একই সিনেমা? জাগতিক যে রস, রসগোল্লা আপনার সামনে এখন 1 গামলা দেয়া হোক, 100টা দেয়া হোক, 10টা পর্যন্ত 20টা পর্যন্ত ভালো লাগলো, তারপর রস ভালো লাগবে? স্ত্রীকে বিয়ে করে বাসর রাতে বলেছিল, তুমি আমার কাছে স্বর্গের অশ্বরা সম, তোমার মতো সৌন্দর্য আমি কারো মধ্যে পাইনি, অথচ 2 বছর যেতে পারে না, বলে তোমার মুখ দেখতেও আমার ইচ্ছা করে না। এই রস থাকে? জগতের কোনো রস স্থায়ী হয় বাবা? নিত্য নিরন্তর ওই রসের আস্বাদন বাড়ে না কমে? একটু কথা বলুন। কমে? জগতের কোনো রসের আস্বাদন নিত্য নিরন্তর বাড়ে না। সে জিলিপির রস, সন্দেরের রস কতক্ষণ? প্রতিদিন পারবেন তো রসগোল্লা খেয়ে বেঁচে থাকতে? সুধীজন, যে রস ধীরে 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 আস্বাদন থেকে বিরত হতে হয়, যে রস ধীরে ধীরে যে রসের আনন্দ থেকে বঞ্চিত হয়, যে রস ধীরে ধীরে ম্লান হয়ে যায়, যে রস ধীরে ধীরে বিষময় হয়ে যায়, সেই রস ভক্তি নয়। কিন্তু ভক্তি রস এমন, যা কোটি কোটি জন্ম নিত্য নিরন্তর আস্বাদন করলে ধীরে ধীরে নিত্য নবায়ন ভাবে বেড়ে যায়, তারই নাম হলো ভক্তি। ভক্তি রস এটা অনন্ত জন্ম ধরে যদি পান করেন, ভগবানের নাম রূপ লীলা, ভগবানের লীলা চিন্তন, এই যে ভজনযুগ ভক্তি রস, এটা নিত্য নিরন্তর বেড়ে যায়। বলে কেমন বেড়ে যায়? বলো, ভক্তের ভক্তি যত বাড়ে রস তত বেড়ে যায়। এই জন্য প্রেম ভক্তিতে, ভক্তিতে পূর্ণিমা নাই। ভক্তিতে কি নাই? আচ্ছা, পূর্ণিমার চাঁদ পরের দিন আরো বাড়ে তো? পূর্ণিমার পূর্ণচন্দ্র পরের দিন আরো বাড়ে তো? কি হয় মা? ক্ষয় হয়। আমাদের রূপ ক্ষয় হয় কিনা? কিন্তু ভক্তির রস ধীরে ধীরে বাড়ে। কত পর্যন্ত বাড়ে বললো, তার কোনো সীমাই নেই। ভক্তের ব্যাকুলতা যত বাড়বে, ভক্তি রস তত, বলে বাড়িতে নাই ঠাই। মহাপ্রভু বললেন নিত্য নবায়ন আস্বাদনময় এই রস কোথায় যাবে? কোটি কোটি যুগ যুগান্তর এই ভক্তি রস আস্বাদন করেও ভক্তিমান ভক্তের পিপাসা মেটে না, নিত্য নিরন্তর রস বৃদ্ধি পায়। সুধীবৃন্দ, পুরীধামে লক্ষাধিক ভক্ত জগন্নাথকে দেখতে যায়। জগন্নাথের চোখ বড় বড়, হাত নেই, তাই না? পা দুটো চরণ ভালো নেই, তো 30 লক্ষ লোক রথে টানতে যায় কেন? একটা কাঠের মূর্তি হলে, সাধারণ মূর্তি হলে 30 লক্ষ লোক দেখতে যেত? বলে ওর ভিতরে ভগবানের স্বরূপ ওটা, ওকে যত দেখা যায়, যত আস্বাদন করা যায়, তত তৃষ্ণা বেড়ে যায়। কেমন জানেন রস? মহাপ্রভু গরুর স্তম্ভের নিচে দাঁড়িয়ে আর দেখছেন জগন্নাথকে। একটু ধ্যান দিয়ে কথাটি শুনুন। গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে দেখছেন কেন মহাপ্রভু? জগৎকে শিক্ষা দিলেন, যদি ভগবানের ভক্তি আস্বাদন করতে চাও, তবে ভক্তের চরণের পাশে দাঁড়াও। ভক্তই তোমাকে এই ভক্তি রস দিতে পারে। দেখুন, একটা কথা বলি এই পরিসরে, ভক্তি পেতে গেলে ভগবানের কাছে কেউ যাবেন না। ভক্তি ভগবানেরই স্বরূপ, অথচ ভগবান ভক্তি আপনাকে দিতে পারে না, আজ পর্যন্ত কাউকে দেয়নি। ভক্তি দেবে ভক্ত, এটা খুব মন দিয়ে শুনতে হবে। আচ্ছা, পিতৃভক্তি মাতৃভক্তি কাদের কাছে থাকে? পিতামাতার কাছে না সন্তানদের কাছে? সন্তানদের কাছে। প্রতিভক্তি কার কাছে থাকে?
পতির কাছে না স্ত্রীর কাছে? স্ত্রীর কাছে। গুরু ভক্তি গুরুর কাছে না শিষ্যের কাছে? তেমন ভগবত ভক্তি ভগবানের কাছে না ভক্তের কাছেই থাকে। পদ্ম ফুল ফুটে আছে, প্রস্ফুটিত পদ্ম ফুলের মধ্যে মধু আছে, আপনি চেয়ে মধু পাবেন পদ্মের কাছে? মধু তো পদ্মের, চেয়ে পাওয়া যাবে? আচ্ছা, পদ্মকে যদি চেয়ে মধু না পান, পদ্ম ফুলটা ছিঁড়ে পাপড়িগুলো নিগড়ান, এক বিন্দু মধু পাবেন? পদ্মের মধু, অথচ পদ্ম আপনাকে দিতে পারবে না, নিগড়ে বের করতে পারবে না। পদ্মের আস্বাদ্য মধু পেতে গেলে মধুকর মৌমাছির চাকে যেতে হবে। ওরা ওখানে কি করেছে, মধুচক্র তৈরি করে রেখেছে। পদ্ম বা ফুলের মধু পেতে গেলে তোমাকে মধুকরের মৌচাকে যেতে হবে। তেমন ভক্তি ভগবানেরই স্বরূপ, ভক্তি ভগবানেরই স্বরূপ পেতে, কিন্তু ভগবান ভক্তি দেবে না। ভক্তি পেতে গেলে ভক্তের কাছে যেতে হবে, কারণ ভক্তের হৃদয়টা হলো ভক্তির মধুচক্র। ভক্ত হৃদয়ে ওই ভক্তিটাকে সঞ্চয় করে রেখেছে ভজন করতে করতে। তাই যদি কেউ ভক্তি চাও, তিনটি জিনিসের দ্বারা পাবে। শুদ্ধ ভগবানের প্রিয় ভক্তের চরণ ধুলি মাখতে হবে, না হলে তাদের চরণ জলকে পান করতে হবে, না হলে তাদের অধরামৃত উচ্ছিষ্টকে মহাপ্রসাদ রূপে ফেলালাভ লুবে নিতে হবে, তবেই ভক্তি হবে। ভক্ত চরণ ধুলি ভক্ত পদজল, ভক্ত ভক্ত অবশেষ তিন সাধনার বল। এই জন্য ভক্তি ভক্তের কাছে, ভগবানের কাছে নাই। এই জন্য ভগবান দেখিয়ে দেন, মহাপ্রভু গরুর স্তম্ভের, গরুর তো ভগবানের প্রিয় ভক্ত, ওর চরণে বসে জগন্নাথ দেখছেন। এদিকে ধ্যান দিন, যাওয়ার সময় দলি নিয়ে যাবেন, তবে যুক্তি তর্ক আনবেন না। খালি পায়ে এসেছে, এইসব লোকের পায়ের ধুলো যে এই যুক্তি নিতে গিয়েই তো সব শেষ হয়ে গেল। এত এত যুক্তি, এত এত পরিচ্ছন্ন, এখন কত কি সিস্টেম এসেছে। করোনা আটকানো, কই 100 বছর আগে তো এত ভয়াবহ, এত তুমি সাফসাফাই থাকো, এত পায়ে মোজা দাও, এত পা ঘষে উপরে ওঠো, এত কিছু মাখো, করোনা আটকানো যায়নি কেন? খুব যুক্তি আমাদের, পায়ের ধুলোয় অমুক আছে তমুক আছে। বিশ্বাস ছাড়া এই জগতে কিছু, শ্রদ্ধা ছাড়া এই জগতে কিছু পাবেন না। অন্তত ওই যুক্তিটা এই রাজ্যে খাটবে না। মার কাছে প্রশ্ন করা হয়, মা আমার বাবাকে, মা অঙ্গুলি তুলে বলে দেয় এই তোর পিতা। এখানে যুক্তি তর্ক চাইলে মা যুক্তি তর্ক দিতে পারবে যে এই তোর বাবা? সব কাছে যুক্তি খাটাতে যাবেন না। বিশ্বাসটা যুক্তির দ্বারা ধ্বংস করবেন না, তাহলে ভক্তির স্পর্শ কোনোদিনই পাবেন না। আজকাল এই সব ঘটনা পড়ানো হয় না। সেই জটিলের কথা মনে আছে? জটিল মা বড় ভয় করে, বাবা নেই, আমার দাদা নেই, একা স্কুলে যায়, পথে ভয় করে মা। ওই সবাই বলে ওখানে ভয় আছে, মা বুকে জড়িয়ে ধরে বলল, রে ভয় নাই রে, ওই জঙ্গলে তোর এক দাদা থাকে, মধুসূদন দাদা। এ গল্প এখন আমাদের সন্তানদের পড়ানো হয় না। ওই বিশ্বাসেই জটিল বলে উঠল, মধুসূদন দাদা আমার ভয় করছে, তুমি কোথায়? ভগবান দেখলেন আজ যদি আমি ওর কাছে না যাই, তাহলে এক সরল মায়ের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। এই জন্য গোবিন্দ দাদার রূপ ধরে এসে প্রতিদিন তাকে স্কুলে, এই বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে। আমরা আজ বড় যুক্তি, সব কিছুতেই যুক্তি দরকার। যুক্তি না থাকলে বর্তমান সমাজ আপনাকে পেষণ করে মারবে, ঠকাবে আপনাকে। কিন্তু ভক্তি রাজ্যে খুব বেশি যুক্তি তর্ক, এ পথে পা পিছলে যাবে আপনার। এই জন্য মহাপ্রভু গরুর স্তম্ভের কোলে দাঁড়িয়ে শিক্ষা দিচ্ছেন, ভক্তি ভক্তই দেবে, ভক্তের চরণে থাকো, তাদের চরণ ধরে পড়ে থাকো, ওদের একটা কৃপা দৃষ্টিতেই তোমার জীবনে ভক্তি আসবে। মহাপ্রভু চোখের জলে জগন্নাথকে দেখছেন। উনি জগন্নাথ দেখবেন কি? উনি কি দেখবেন? উনি রাধা ভাবে মাথুর বিরহে তার শ্যামসুন্দরকে দেখছেন। মহাপ্রভু জগন্নাথ দেখছেন না, জগন্নাথের মধ্যেই রাধা ভাবে তিনি তার প্রাণনাথ ব্রজনাথ গোবিন্দকে দেখছেন। আর দেখতে দেখতে চোখের জলে ভেসে যাচ্ছে। মহাপ্রভুর ভাবটা দেখুন, জগন্নাথকে দেখছে আর ভাবাবেশে কণ্ঠ দিয়ে জগন্নাথ বেরোচ্ছে না। মানুষ যখন ভক্তি আসে, প্রেম আসে,
তখন তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, তার শব্দ রুদ্ধ হয়ে যায়। মহাপ্রভু কি বলছেন জানেন? যজ যজ গগ গগ, জগন্নাথ হচ্ছে না। কণ্ঠটা বাষ্প এসে যেন রুদ্ধ করে দিয়েছে। যজ যজ গগ গগ। গোবিন্দদাস বলছেন প্রভু, গোবিন্দদাস বলছেন প্রভু সকাল থেকে মুখে কিছু দাওনি, একটু প্রসাদ তো নেবে। মহাপ্রভু হাত ইশারা করে বলছেন আরেকটু দেখতে দাও, আরেকটু জগন্নাথ। আচ্ছা, আমরা জগন্নাথকে এভাবে দেখি তো, ভগবানকে মন্দিরে এভাবে দেখি তো? বলে সেই অন্তরের ভক্তি দৃষ্টি দিয়েই, ব্যাকুলতা দিয়েই ভগবানকে দেখছে জানেন। মহাপ্রভু জগন্নাথকে দেখতে দেখতে যতটা কেঁদেছিলেন এ আমি আপনাদের বিশ্বাস করাতে পারবো না। ওই চোখের জল একটা নালা তৈরি হয়েছিল, একটা ছোট খাল তৈরি হয়ে গেছিল। এরই নাম ভক্তি। ওই অপরূপ রূপ মাধুর্য দেখে নয়ন ফেরাতে পারেন। একদিন মহাপ্রভু জগন্নাথের আরতি দেখছেন, মানব প্রাচীর হয়ে সবাই দেখছে। একটা খর্বকায় মহিলা, খর্ব মানে বেটে মা, মাতৃজাতি, খর্বকায়, সে জগন্নাথের আরতি দেখত। এত ব্যাকুল সে, আরতি দেখতে এসে মানব প্রাচীর ভেদ করে এসে জগন্নাথের আরতি দেখতে পাচ্ছে না। ব্যাকুল হয়ে উৎকণ্ঠিত হয়ে ছুটছে, কোথায় একটু আরতি দেখব। হঠাৎ ওর আবেশে দেখছেন একজন কেবল পাশে, স্তম্ভের পাশে দাঁড়িয়ে আছে। আসলে ও বুঝতে পারেনি চৈতন্য মহাপ্রভু ইনি। ওই মাটা কি করলো জানেন? জগন্নাথের আরতি দেখবে বলে পাঁচিলের ওপরে পা দিয়ে একটা পা মহাপ্রভুর কাঁধে দিয়ে দিয়েছে। যে মহাপ্রভু সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার মুখ দেখেননি, তার কাঁধে একটা সাধারণ খর্বকায় মা জগন্নাথকে আরতি দেখবে বলে আবেশে পা দিয়েছেন। গোবিন্দ দাস সেবক বললেন, ওরে পাপিষ্ঠা, ব্রহ্মাও যার চরণ বন্দনা করে। সন্ন্যাস নেওয়ার পরে তিনি সন্ন্যাসের কঠোরতা সংযম বোঝাতে গিয়ে বিষ্ণুপ্রিয়াকেও দেখা দেননি, তার কাঁধে পা দিয়েছিস, তোর কতকাল নরকবাস হবে জানি না। রেগে মেগে ওই মাটিকে উনি লাওয়াতে যখন উদ্যত হবেন, মহাপ্রভু ইশারায় নিষেধ করলেন, ওকে ডেকো না, ওকে বাধা দিও না। ও জগন্নাথের প্রেমাবেশে, জগন্নাথের মধুর মূরতি, আরতি, আরতি মানে বিশেষ রতি, ওই আরতিতে ডুবে গেছে। ওই মহিলাটা আরতি দেখতে দেখতে প্রেমে ওর গা কাঁপছে। মহাপ্রভু দেখলেন এভাবে পড়ে যাবে তো, মহাপ্রভু নিজেই ওই মহিলার পাটা হাত দিয়ে ধরেছেন যাতে পড়ে না যায়, যাতে আমার কি মনে হয় জানেন, যার জীবনে শুদ্ধ ভক্তি এসেছে, লোক দেখানো না, তাকে ভগবানই ধরে রাখেন, সে পড়ে না, তাকে পড়তে দেয় না ভগবান, তাকে পড়তে দেয় না। আরতি শেষে মায়ের জ্ঞান ফিরে এলো, দেখলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাঁধে উনি পা দিয়ে আরতি দেখেছেন। অনুশোচনায় দগ্ধীভূত হয়ে চরণে পড়ে গেলেন, প্রভু তুমি ক্ষমা না করলে আমার কোনো গতি হবে না। আমার মতো নর্দমার একজন কীট পাপিষ্ঠা মহিলা, আমি আপনার শ্রীঅঙ্গের কাঁধে পা দিয়েছি, আপনাকে নামাইয়ে দেননি, প্রভু ক্ষমা করুন। মহাপ্রভু চোখের জলে হাত দোকানা সামনে প্রসারিত করে অঞ্জলি করে বললেন, মা রে দে, আমার কাছে তুই কি ক্ষমা চাইবি? জগন্নাথ দর্শনে তোর যে ব্যাকুলতা, তোর যে ভক্তি আমার নাই, মা ওইটুকু আমায় দে। আমি যেন জগন্নাথকে দর্শন করতে গিয়ে আমার ভিতরে এই ভাব, এই ভক্তি জেগে ওঠে। মহাপ্রভু 24টা বছর এই লীলাচলে ছিলেন, অবরুদ্ধ হয়ে নিজেই ছিলেন গম্ভীরার মধ্যে, তৃষ্ণা মেটেনি। এই জন্য ভক্তি এমন একটা রস, এটা ধীরে 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 উত্তরোত্তর বৃদ্ধি পায়, একে বলে ভক্তি। হরিকথা হরিনাম যত শুনবেন এর পিপাসা মিটবে না। এই জন্য নিত্য নিরন্তর নবনবয়নমান আস্বাদ্য চমৎকারিত রস, কারণ জগতে রস নাই। শুনুন, এই রস কোথায় জানেন? রসবৈষা, ভগবানই হলো রস, রসবৈষা। আর কি বলেছেন? লব্ধানন্দী ভবতী, এই আনন্দ বা রস, এগুলো ভগবান থেকে এসেছে। আচ্ছা, এই যে মাটির বুকে ফুলের বীজ বপন করে, ফুলের চারা বপন করে, তার থেকে ফুলের যে সুগন্ধ আসে, মাটি এই গন্ধটা কোথায় পায়? মাটিতেই কিন্তু গন্ধ।
ফুল গন্ধটা নেয় কোথা থেকে? মাটি থেকেই তো নেয়। ওই ফুলের সংস্কারের মধ্যে সৌন্দর্য আছে, গন্ধবতী পৃথিবী থেকে মাটি নেয়। পৃথিবীকে প্রশ্ন করুন তো মাটিকে, তুমি এই গন্ধ কোথায় পেলে? জুই, চামেলি, গোলাপের, রজনীগন্ধার? বললো গন্ধটা আমার না, গোবিন্দের চরণের যে সুগন্ধ আছে সেই গন্ধটুকু গোবিন্দ এই ধরিত্রীতে চরণ রেখে একটু দান করেছিলেন, সমুদ্রের এক বিন্দু। তাই মাটি ফুলের বক্ষে গন্ধ বিলিয়ে দেয়। গন্ধটা ভগবানের চরণেই। আচ্ছা, এক এক গাছে এক এক রকমের সবুজ পাতা, এক পাতাবাহারেই দেখবেন তিন কালার, হলুদ কালার, সবুজ কালার, লাল কালার। তো ওই কালারগুলো, নীল ফুলে নীল আসে কোথা থেকে? সাদা ফুলে সাদাটা কোথা থেকে আসে? বলে যে ফুলের যে সংস্কার, আর ওই রংটা পায় সূর্যের রংধনু থেকে। সূর্যে 7টা রং আছে, ওই সূর্যের রংধনু যে যে বৃক্ষের যে যে ফুলের যে সংস্কার, ওখানে ওই রংটাও টেনে নেয়। যেমন বৃষ্টির জল তিতিও না, মিষ্টও না, কিন্তু বৃষ্টির জলটা যেমন নিম্নবৃক্ষ টেনে নেয়, নিম গাছের চারা যখন টেনে নেয় তখন ওর মধ্যে গিয়েও তিতো রস হয়। যখন আখ গাছ টেনে নেয় তখন ওর মধ্যে গিয়ে আসলে জলের মধ্যে ওই তিক্ততা মিষ্টতা রস ছিল, কিন্তু আমরা আবিষ্কার করতে পারবো না। ওটা যে গাছের যে সংস্কার। তেমনি এই রস কোথা থেকে এসছে জানেন? আনন্দ রসময় রসিকেন্দ্র মৌলি রসিক শেখর, ভগবান থেকে এই রস এসেছে। এই যে মানুষ যে রস উপলব্ধি করে, এই রসের উৎস হলো ভগবান। তবে সেই রসটাকে যেন আমরা কামনার রসে রূপান্তরিত না করি। যেদিন আনন্দময় ভক্তি রসে রূপান্তরিত করতে পারবো, সেই দিনই এই জীবনে আনন্দ পাবো। আনন্দ ভক্তি রসে ছাড়া অন্য কিছু তো নাই। এবার ব্যাসদেব বললেন ভক্তির সংজ্ঞা শুনুন। ভক্তি কাকে বলে? আমি বেশি সময় না নিয়েও একটু ভক্তির সংজ্ঞা যখন শুরু করেছি বলি। ব্যাসদেব বললেন ভক্তি শব্দটা নিষ্পন্ন সম্পন্ন হয়েছে যে ধাতু থেকে, ওই ধাতু আলোচনা করলেই ভক্তি বোঝা যাবে। দেখুন, বীজ থেকে যেমন বৃক্ষ হয়, তেমন প্রতিটি শব্দ শব্দবীজ ধাতু থেকে তৈরি হয়। ভক্তি শব্দটা এসছে ভজ ধাতু থেকে। কি ধাতু থেকে? ভজ ধাতু। ভজ ধাতু 3 প্রত্যয় যোগে ভক্তি শব্দ নিষ্পন্ন হয়। ব্যাসদেবের কথা এটি। তো ভজ ধাতুর অর্থ কি? ভজ ধাতু থেকে ভক্তি। ভজ ধাতুর সরলত্ব হলো সেবা, অর্থাৎ ভগবানকে, ভক্তকে সেবা করার নামই হলো ভক্তি। সেবা শব্দের অর্থ হলো আনন্দ বিধান, সুখ বিধান। কাউকে সেবা করলে তার সুখ হয়। তা যেদিন আমার তনু মন প্রাণ দিয়ে আমি ভক্ত ভগবানকে সেবার দ্বারা নিঃস্বার্থ প্রেমানন্দ দিতে পারবো, এই সেবাটাই, এই আনন্দ সুখ দেওয়াটার নামই হলো ভক্তি। আমরা দেই তো? ভগবান যাতে সুখী হয় তা করি তো? ভগবান যাতে আনন্দ পায় তা করি তো? শুধু ভক্তবৃন্দ, এখানে একটি কথা বলা দরকার। আমাদের জগতের সেবা আর ভগবানের সেবা একরকম, আনন্দটা 2 প্রকারের। আচ্ছা, লক্ষ্য করুন তো, আপনি বাড়ির কোনো, আপনার বাড়িতে গিন্নি নাই, গিন্নি মাতা বাড়ি নাই, কেউ নাই, শীতের দিনে 1 কাপ চা খেতে ইচ্ছা করেছে। আপনি যদি আপনার চাকর বাকরকে ডেকে বলেন 1 কাপ চা করে দিতে পারিস? বলে মালিক আজ আমার হাতের বানানো চা খাবে? এটা তোমার ভাগ্য। এই আনন্দে ও চিনির বদলে ওতে লবণ দিয়েছে। আচ্ছা, ও যে আনন্দে মালিক আমার হাতে খেতে চেয়েছে, এই উচ্ছ্বাসে ওর মনে নেই, ও সেই চিনির বদলে লবণ দিয়েছে। এই চা খেতে খেতে মালিক সন্তুষ্ট হবে তো? যে তুই, আমি খেতে চেয়েছিস আর আমি তোর হাতে খাবো বলে আনন্দে তুই ভুল করে দিয়ে বসছিস, ভাবে দিয়ে বসছিস, এভাবে ক্ষমা করবে তো? বলে যা, বেরিয়ে যা বেটা, চিনির বদলে লবণ। কিন্তু ভগবত জগতে সেবা কেমন জানেন? ওখানে যদি কলা ফেলে দিয়ে খোসাও খাওয়ান ভগবানকে, ভগবান বলবে কলার থেকে খোসা যে এত মিষ্টি আমার জানা ছিল না। ওইখানে ভগবান বস্তু দেখে না, লবণ কি চিনি, ভগবান দেখে তার হৃদয়ের ভাবটা। চিরচেনা কথা, বহুবার শুনেছেন। বিদুরের বাড়ি যেদিন ভগবান গেল, এদিন এই দৃশ্য ঘটেছিল। বিদুরানী বললেন 56 ব্যঞ্জন ত্যাগ করে আজ আমার বাড়ি এসছে ভগবান।
রাজপ্রসাদ, রাজ সিংহাসন, 56 ব্যঞ্জন, রাজভোগ ত্যাগ করে গোবিন্দ আমার পণ্য কুটিরে, তারপরে আমার ঘরে তাকে সেবা দেওয়ার কিছু নেই, অথচ 20 বার বলেছে বিদুরানী দাও না, কিছু খেতে দাও না। আমার কি মনে হয় জানেন, যতটুকু গুরু কৃপায়, আপনাদের প্রসন্ন কৃপায় শাস্ত্র দেখেছি, আমি বারবার দেখেছি ভক্তের কাছে গেলে ভগবানের ক্ষুধা পায়, অভক্তকে দেখলে বরঞ্চ ভগবানের ক্ষুধা, যদিও তার ক্ষুধা তৃষ্ণা নাই, তবু আপ্তকাম পুণ্যকাম ভগবান। যেমন ব্রজবাসীরা তাকে এত ভালোবেসেছিল, ব্রজবাসীদের দুয়ারে না দিলেও চুরি করে খেত। আমি যে ভক্তির কথা বলছিলাম, সে বড় মহিমা, আমি একটু পরে আসি। গোবিন্দ বলছে দেখো এই ভক্তির মহিমা দেখো। আজকে বিদুরানীকে বলছে বিদুরানী দাও না। বিদুরানী চোখের জলে বললেন দুর্যোধনের 56 ব্যঞ্জন ত্যাগ করে আমার কুটিরে এসে চাইছে, ঘরে কিছু নাই, কোথায় মুখ লুকাবো? কদলী বাগানে গিয়ে দেখে, কলার বাগানে গিয়ে দেখে এক কাঁদিতেই কিছুটা এক ছড়া কলা পেকেছে, ওটাও ভগবানের ইচ্ছা। বলে, হ্যাঁ, কাঁদিতেই বা কলা পাকবে কেন? ওইটা দ্রুত এনে আবেশে কলাটা ফেলে দিয়ে খোসা খাওয়াচ্ছেন। মনে পড়ে আপনার রাম আর লক্ষ্মণ বনবাসে শবরীর কুঠিরে গিয়েছিলেন। শবরীর চোখ দৃষ্টি ভালো ছিল না, তাই বারবার বলতেন, গুরু মাতণ্ড ঋষি বলেছিলেন, ও শবরী রাম রাম জপ কর, একদিন তোর এই পণ্য কুঠিরেই রাম আসবে। কি করতো জানেন? ফুলগুলো রাস্তায় চাদর বিছিয়ে দিত। কেউ যদি ওই ফুলের উপরে পা দিত, বলতো তোমরা দিও না, আমি বুড়ি মানুষ, আমি ফুলগুলো বন থেকে তুলেছি, বলে পথে ফুল সাজাও কেন? বলে আমার রাম বনবাসে এসছে, তার পায়ে পাদুকা নেই, এই পথে আসতে গিয়ে যদি কাকর কাটা ফোটে, তাই প্রতিদিন আমি ফুল দিয়ে সাজিয়ে রাখি। আর কি করে জানেন? মালা গাঁথতে গাঁথতে ছুঁচের আঘাতে হাতটা ঘা হয়ে গেছে, তবু মালা গাঁথে রাখে। আর কি করে জানেন? আমার রাম এসে যদি বলে ক্ষুধা লেগেছে, তাই বনে কিছু ফল তুলে এটো করে দেখে কোন ফলটা মিষ্টি। আমার তো দৃষ্টি নেই, যে ফলটা মিষ্টি লাগে ওই ফলটা পাতার উপরে মেঝেতে রেখে দিয়েছে, আমার রাম যদি আসে খেতে চায়। রাম এলো, শবরীকে বললেন শবরী বড় ক্ষুধা পেয়েছে, দাও না কিছু খেতে দাও। এই হলো ভগবানের বিষয়, ভক্ত দেখলেই তার, কারণ সেবাই হলো ভক্তি। ভক্তি কাকে বলে? সেবা দিয়ে আনন্দ দেওয়ার নামই হলো, আমরা শুধু সেবা নিতে শিখেছি, সেবা দেওয়া হয়নি বিধায় আমাদের মাঝে ভক্তি এখনো আসেনি। অন্যকে সেবা করে দেখবেন কি আনন্দ তাতে। সেবা আমরা নিতে শিখেছি। শবরীর এটো ফলটা যেমন রঘুপতি রামচন্দ্র হাতে নিতে গেছে, লক্ষ্মণ হাতে প্রভু এটা করে না, তুমি এই নিচ জাতির শবরীর উচ্ছিষ্ট ফল খাবে, পাতার উপরে রাখা, দুদিন আগে তোলা। সজল নয়নে রাম বলছে লক্ষ্মণ, আমরা রাজ পরিবারে বড় হয়েছি, কিন্তু আজ খেয়ে দেখো ভক্তের অধরামৃত, এই ফল পেলে তুমি বুঝবে আমরা রাজ পরিবারেও এমন আস্বাদ্য পাইনি। রামচন্দ্র মুখে দেওয়ার সাথে সাথে লক্ষ্মণ দিয়ে, রামও কাঁদছে লক্ষ্মণও কাঁদছে, ভক্তের দ্রব্যে এত এত মধুরতা থাকে। মনে পড়ে মহাপ্রভু কাজী উদ্ধার করে যেদিন আসছিলেন নবদ্বীপে, সেদিন এক দরিদ্র ভক্তের গৃহে মহাপ্রভু গিয়েছিলেন, শ্রীধরের গৃহে। শ্রীধরের গৃহে প্রভু কীর্তন করছে, নর্তন করছে, কীর্তন নর্তন করতে করতে প্রভু জল পিপাসা লেগেছে। শ্রীধরের ঘরে গিয়ে দেখে তার ঘরে খড় নাই, রোদ বৃষ্টি প্রবেশ করে, ভালো জলের পাত্র নাই যাতে জল রাখা, জল খাবে। মহাপ্রভু দেখলেন ওর মাটির পোটের উপরে, সোপানের উপরে এক লোহার জরাজীর্ণ কত ছিদ্র সারাই করে এনেছে কর্মকারের কাছ থেকে, তাতে জল রাখা আছে। মহাপ্রভু সেই জল পান করে বললেন, ভক্তগণ, ভক্তের পাত্রেও যে ভক্তি থাকে আমার জানা ছিল না। এই দেখো শ্রীধরের লোহার জরাজীর্ণ পাত্রেও কেমন ভক্তি আমাকে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা করে দিল। শ্রীধর এসে চরণে পড়েছে, গৌর হরি। সবাই অপেক্ষা করছে, কত রাজগৃহ, কত আলপনা একে, আর তুমি আমার গৃহে এলে, তাও লোহার জরাজীর্ণ পাত্রে জল খেলে গৌর হরি।
শ্রীধরকে বলেছিলেন ভক্তের পাত্রের মধ্যেও যে ভক্তি থাকে, এটা আজ আমি জানলাম শ্রীধর। ভগবান বস্তু দেখে না, ভাব দেখে। কি দেখে ভগবান? আপনি এখানে কি ভাব নিয়ে এসেছেন এটাই দেখছেন অন্তর্যামী ভগবান। এই ভগবান বাইরেরটাতে তিনি আবিষ হন না, আপনার ভাবটাই জনার্দন। বিদুর এসে ধাক্কা দিয়েছে বিদুরানীকে, করছো কি? 56 ব্যঞ্জন ত্যাগ করে আসলে তাকে খোসা খাওয়াচ্ছে। এই বাজার থেকে আমি দৌড়ে এই দেখো ননি ক্ষীর এনেছি। যেই ননি ক্ষীর গোবিন্দের মুখে দিল, গোবিন্দ বলছে বিদুর, আজ চরম আনন্দ থেকে তুমি আমায় বঞ্চনা করলে। বিদুর, তোমার এই ক্ষীর মাখনের থেকে কলার খোসায় যে এত আস্বাদন, এটা থেকে তুমি আমায় বঞ্চিত করলে। বঞ্চিত তো হবে, কারণ ভাবটাকেই উনি আস্বাদন করেন, দ্রব্য নয়। এই জন্য চিনি বদলে লবণ দিয়ে দিলে আমার মনে পড়ে, এক গুরুদেব গিয়েছিলেন রাত 12টায়, যেতে যেতে দেখলেন এখানে আমার এক গরিব শিষ্যের বাড়ি আছে রেল বস্তির পাশে। রেল বস্তিতে গেলেন, যে ওদের কাছে তো যাওয়া হয় না, এই হলো প্রকৃত গুরু। উনি যখন ভেতরে ঢুকলেন, গুরুদেবকে দেখে স্বপ্ন দেখছে না বাস্তবে স্বামী স্ত্রী বুঝতে পারছে না। তো এই অবস্থা দেখে গুরুদেব বললেন, দেখ তো মা, ঠাকুরঘরে একটু সুজি আছে কিনা কোথাও তোর ঘরে? গরিবের ঘর, একটু আটা আর সুজি ছিল। বললো ওইটা একটু গুলে দে তো মা, বড্ড ক্ষুধা পেয়েছে, একটা তুলসী পাতা দিয়ে আন। কি বলবো, গুরুদেব আমার বাড়ি পাবে সেবা, তাই চিনির যে সামান্য পাত্রটা ওই আবেশে ভুল হয়ে লবণটাই দিয়ে দিয়েছে। তুলসী পাতা দিয়ে যখন দিয়েছে, গুরুদেব মুখে দিয়ে বুঝলেন আমাকে ওরা পাবে, এই আশাটা এই মধ্যরাত্রে ছিল না। বস্তিতে গুরুদেব এভাবে আসবেন, সেবা চাইবেন, আবেশে ভক্তিতে করেছে। এই হলো গুরুদেবের লক্ষণ, ভক্তির লক্ষণ। সুজিটা মনের আনন্দে খাচ্ছেন আর বলছে, মারে এর মধ্যে আজ বড় আস্বাদন আছে। উনি চিন্তা করলেন আমি হাসি মুখে পাচ্ছি, কিন্তু কড়াইতে যেটুকু আছে পরে তো ওরাই পাবে, তখন ওরাই কষ্ট পাবে। গুরুদেবকে কি পাইয়েছি? বললো মা আর কিছু আছে অবশিষ্ট? আজ আমার জঠরে বড় ক্ষুধারে, আনতো পাত্রটাও নিয়ে আন। রহস্য বুঝতে পারলেন না, গুরুদেব ভেবে চেয়ে কেন পাচ্ছে, পাত্রটাতেও পেল। পরের দিন গুরুদেবকে বিদায় দিয়ে যেটুকু পড়েছিল ওই কড়াইয়ের পাশে, ওইটা মুখে দিয়ে মা দেখলো পুরো লবণ আর লবণ। গুরুদেব যে পথ দিয়ে চলে গিয়েছিল ওই ধোলাতে কাঁদছে আর বলছে, গুরুদেব কাল বলে চিনি দিতে পারেনি, লবণটাও হাসি মুখে খেলে। এই হলো ভগবানের ভাব, গুরুদেবের ভাব। এই জন্য উনি ভাবগ্রাহী। ভেতরের ভাবটা রাখুন, যাতে আপনার দ্বারা উনি আনন্দ পান, সুখ পান। এরই নাম ভক্তি। আমরা ভগবানের কাছে গিয়ে 10টা 5টা চেয়ে বসি, আমার সুখের চিন্তা করি, তার সুখ কিসে হবে এ ভাবি না। এই জন্য দয়া করে যারা বিগ্রহ সেবা করেন, গিয়ে জিজ্ঞাসা করবেন, বলো না তোমার আজ কি খেতে মন চাইছে, আজ কোন পোশাক পরালে তুমি। এভাবে তাকে ভাবের দ্বারা সেবা করতে হয়। মন্দিরে শুধু ঘন্টা নাড়লেই হয়, মন্ত্র বললেই হয়? উনি ভাবগ্রাহী। এই জন্য এই ভাবটার নামই হলো ভক্তি, ভাবই হলো ভক্তি। সেই ভাব কি? সেবা ভাব, যাতে তোমায় আনন্দ দিতে পারি, তোমায় একটু সুখ দিতে পারি। ভগবান বললেন এইভাবে যারা আমাকে সেবা করে, শুনে রাখো ভক্তির মহিমা। গোবিন্দ এবার বলে বসলেন, এই জাতীয় শুদ্ধ নিষ্কাম ভক্তের আমি অধীন হয়ে যাই। ভগবান বললেন অহং ভক্ত পরাধীন। ভগবান বলছেন আমি স্বাধীন, আমি চৈতন্য, কিন্তু সেই ভগবান আমি ভক্তির কাছে, ভক্তের কাছে পরাধীন হয়ে যায়। পরাধীন মা কেমন জানেন? আহা, পরাধীনের কথা যদি বলেন, কি বলবো আপনাদের। পরাধীনের কথা মনে পড়ে, মহারাষ্ট্রে একবার এক রাজার সেনাপতি, কিন্তু বড় দয়া ছিল। দুর্ভিক্ষ লাগে মহারাষ্ট্রে, নিজের জমানো সব অর্থ জমিজমা বিক্রি করে মানুষের সেবা করার পরে টান পড়ল এই বুভুক্ষ অন্য কষ্টের মানুষগুলোকে দেখে রাজকোষ থেকে কিছু রাজ মণিমুক্তা চুরি করে বিতরণ করেছিল। রাজা জানতে পেরে তার মৃত্যুদণ্ড বিধানের জন্য 4 জন সেনাকে পাঠায়।
ওকে ধরে আনো, আমি মৃত্যুর, আমি রাজা, আমার কাছে অনুমতি নেই, এ দাতা সাজতে গেছে। আসলে ওর মনে ছিল আজ মানুষগুলো বাঁচুক, আমি পরবর্তীতে রাজার এই ঋণ শোধ করে দেব। বিট্টলজির সামনে, অর্থাৎ মহারাষ্ট্রে গোবিন্দকে বিট্টল বলে ডাকে ওরা, পণ্ডরিক বিট্টল, বিট্টল আমি পাপ করিনি, এই বুভুক্ষ মানুষের মুখে অন্ন দেওয়ার জন্য আমি রাজকোষ থেকে নিয়েছি, আমি কথা দিচ্ছি আমার রক্ত বিক্রি করে হলেও আমি রাজার ঋণ শোধ করব। পেছন থেকে 4 জন সেনা এসে যখন বেঁধে নিয়ে যাচ্ছে, বলল 2 মিনিট সময় দেবে আমায়, 2 মিনিট সময় দাও না, হাতটা খুলে দাও। উনি তো সেনাপতি ছিলেন, সেবকরা তার কথা শুনে হাত জোর করে বলছেন, গোবিন্দ, সাজা যদি দিতে হয় তুমি দাও, অন্যের কাছ দিয়ে আমাকে সাজা দিও না। যদি সাজাই পেতে হয় আমি তোমার কাছ থেকে পাবো, দয়া করে কৃপা করে অন্যের হাতে আমাকে সাজা দিও না, তুমি তুমি দাও। যেই এই চোখের জলে প্রার্থনা করেছে, কি ঘটল জানেন? এটা সত্যযুগের নয়, তেতার নয়, দাপারে নয়, 700 বছর আগে ঘটে যাওয়া মহারাষ্ট্রের ঘটনা। গোবিন্দ নিজেই এক যুবকের রূপ ধরে আর কিছু সোনা হীরা মুক্তা নিয়ে রাজ দরবারে পৌঁছে গিয়ে বললেন, সম্রাট, সম্রাট আপনি এই মণিমুক্তাগুলো দেখুন তো, আপনার রাজকোষ থেকে যা নেওয়া হয়েছিল তা পরিশোধ হয় কিনা। রাজা বলছেন, এত দামি মণিমুক্তা তো আমার রাজকোষেও নাই, এর একটার মূল্য আমার পুরো রাজকোষ বেচবে। কে তুমি, আর এগুলো কোথায় পেয়েছো? তোমার পরিচয় কি? তোমার কণ্ঠ, তোমার শরীরের মধ্যে এত জ্যোতি, কে তুমি? আগে তো তোমায় দেখিনি। ভগবান কি পরিচয় দিল জানেন? আপনি যাকে বেঁধে আনতে পাঠিয়েছেন, আমি তার বাড়ির চাকর, আমি তার বাড়ির কাজের লোক। বলে, তুমি সেনাপতির বাড়ির কাজের লোক? তোমার মতো যুবক, তোমার কণ্ঠ শুনে মনে হয় না কোনো মানুষের কণ্ঠস্বর এটা। কে তুমি? বলেন, আমি ওনার চাকর, ওনার সেবক। ওনার আসার আগে আমার দিয়ে পাঠিয়েছেন, আপনি এক্ষুনি ওদের জানিয়ে দিন ওনাকে যেন মুক্ত করে দেয়। ওর কণ্ঠস্বর শুনে, এই কথা শুনে তাড়াতাড়ি সেনাদের পাঠালেন, ওকে যেন বেঁধে না ধরে আনা হয়, ওকে যেন মুক্তি দেয়া হয়। যখন সেনারা গিয়ে বলছে ওনার ঋণ শোধের জন্য ওনার কাজের লোক গিয়ে রাজার রাজকোষে মণিমুক্তা দিয়ে এসছে, বাড়ি কি আর ফিরে যাওয়া যায়? রাজার কাছে গিয়ে বললেন, কে আমার ঋণ শোধ করে গেল বাদশাহ? বললেন, তুমি আগে বলো, এই যুবককে তুমি কোথায় পেয়েছো? ও চলে যাওয়ার পরে আমার নয়নে ওর ওই মুখখানা বারবার, ওর কণ্ঠস্বরটা ভেসে আসছে, বলো তুমি ওকে কোথায় পেয়েছো? কি আর বলবে, দৌড়ে মন্দিরে গিয়ে বলেছিল, তুমি আমার জন্য কেন বোঝা বইবে ভগবান, তুমি আমার বোঝা কেন বইবে? এই হলো অহং ভক্ত পরাধীন। ভক্তের জন্য গোবিন্দ চিরকাল পরাধীন হন, চাকরও হয়ে যান। একবার তাকে ভালোবেসে দেখুন, একবার তাকে ভালোবেসে দেখুন, তিনি মাথায় বোঝা বহন করবেন। এটা ভগবানের প্রতিজ্ঞা। ভক্তি বশ পুরুষ। ভগবান কিরকম বশ জানেন? আচ্ছা, অর্জুনকে যদি জীব তত্ত্ব ভাবে, কৃষ্ণ হলো ঈশ্বর তত্ত্ব, তাই না? কৃষ্ণ হলেন অনাদিরাদি অখণ্ড পরতত্ত্ব, ভগবান ঈশ্বর তত্ত্ব, আর অর্জুন হলো জীব তত্ত্ব। আচ্ছা, অর্জুনের রথের ড্রাইভার ভগবান হতে যাবেন কেন বলুন না আমায়? কথা বোঝা যায়? অর্জুন তো জীব তত্ত্ব নিয়ে এসেছেন, আর কৃষ্ণ হলেন ঈশ্বর। ঈশ্বর কেন জীবের ড্রাইভার হতে যাবেন, সারথি? শুধু সারথি হননি, অর্জুন কি করছে জানেন? গোবিন্দকে ধাক্কা দিয়ে দিয়ে বলছে, ডান দিকে চলো, বাম দিকে রথটা ঘোরাও। সেনার ব্যবহারের মধ্যে রথ স্থাপন অচ্যুত। হে অচ্যুত, তুমি 2 সেনার মধ্যে আমার রথটা আদেশ দিচ্ছে, আরে ডান দিকে যাও, বাম দিকে যাও, দ্রুত যাও। স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আজ রথের সারথি হয়ে অর্জুনের আদেশ পালন করছে। গোবিন্দ বললেন, দেখে নাও, অহং ভক্ত পরাধীন, আমি আমার ভক্তের কাছে চিরদিন পরাধীন হই। এই দেখো, এর পরের দৃশ্য যদি শোনেন, হৃদয় বিগলিত হবে। রাত্রে সন্ধ্যায় যুদ্ধ শেষে অর্জুন তাঁবুতে গিয়ে বিশ্রাম নিতেন, আর গোবিন্দ কি করতেন জানেন? রথটা নিজে হাতে মুছতেন, ঘোড়াগুলোকে জল খাওয়ার দিতেন।
স্বয়ং ভগবান আজ ড্রাইভারের দায়িত্ব, মালিক কি আর গাড়ি মোছে? ঘোড়ার ঘাসগুলোকে গোবিন্দ খাইয়ে জগৎকে দেখাচ্ছেন অর্জুন আমাতেই সমর্পণ করেছিল, অর্জুন আমার প্রিয় ভক্ত, তাই ভক্তের জন্য আমি চিরকাল পরাধীনতা স্বীকার করি, ভক্তের বশ হয়ে যায় আমি। এই ভক্তির এত মহিমা, ভক্তি বশ ও পুরুষ। শুধু কি তাই, আপনারা আপনারা শুনেছেন, আস্বাদন করেছেন, অর্জুন একদিন বলছে সামনে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, হে যাদব, হে কৃষ্ণ, যদি ওদের একটা বাণ আমার বুকে আসে, আমি অর্জুন তা ক্ষমতা রাখি না তাদের এই বাণের হাত থেকে রেহাই পাওয়া। কৃষ্ণ তখন বললেন, অর্জুন, সব যখন আমাতে সঁপে দিয়েছ, আমি তোমার সামনে কেন জানো? সারথি তো সামনে থাকে, যোদ্ধা পেছনে, আমি তোমার সামনে কেন জানো? সব যখন আমাদের সঁপে দিয়েছ, তখন বাণ যদি আসে তোমার বুকে, আমি আগে কেন দাঁড়িয়ে জানো? বাণটা আমার বুকে নেব বলে, আমি তোমার বুকে লাগতে দেব না, দেইনি। ভীষ্মের সামনে অর্জুন দাঁড়াতে পারে, কর্ণের সামনে অর্জুনের দাঁড়াবার ক্ষমতা কই? গুরু দ্রোণাচার্যের সামনে অর্জুন দাঁড়িয়ে কেন? একটা বাণও লাগতে দেয়নি। ভগবান বললেন, এই জন্য তো আমি সামনে দাঁড়িয়েছি। অর্জুন একদিন বলেছিল, কেশব, যদি কোনো একটা বাণ তোমাকে ফাঁকি দিয়ে আমার বুকে আসে, অর্জুনের দুটো হাত ধরে গোবিন্দ বলেছিল, অর্জুন, আমি প্রতিজ্ঞা করছি আমার আগে তোমায় যেতে দেব না, আমি তোমার আগে জগৎ থেকে অপ্রকাট হব। কথা রেখেছিলেন তিনি, কথা তিনি রেখেছিলেন। অর্জুনকে জগতে রেখে গোবিন্দ আগেই অপ্রকাট নিত্য লীলায় গিয়েছিলেন। স্বয়ং শক্তি, সর্বশক্তিমান তত্ত্ব, পরতত্ত্ব ভগবান বললেন, অহং, কেমন জানেন? বলে বানর খেলা দেখায় যারা, এরা বানরকে বশ করে নেয়, যা বলে অভিনয় করে খেলা দেখায়। গোবিন্দ বলেন, আমার প্রকৃত ভক্তের কাছে আমি এমন বশ হয়ে যাই, ও আমাকে যেভাবে নাচায় আমি সেভাবেই নাচি। সুধীজন, এই জন্য জীবনে বাকি কটা দিন আমাদের জীবনে বাকি আছে জানি না, হয়তো কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, হার্টের সমস্যা হতে পারে, আর কতদিন থাকবো বা জানি না। তাই যাতে ভগবানকে একটু ভালোবাসতে পারি, আনন্দ দিতে পারি, এই ভক্তিটুকু নিয়ে যান।